হ্যালো, সবাই কেমন আছো? আমি তো আজকে অনেকটাই ভালো আছি। তার কারণ মা হসপিটালে গিয়ে ফোন করেছিল, বাবা অনেকটাই ভালো আছে। আজকে ছুটি না দিলেও কালকে দেবে। তার সঙ্গে ডবল খুশি, তার কারণ আমি যাচ্ছি এক জায়গায়, যাচ্ছি হচ্ছে আমি গোপু সোনার সঙ্গে দেখা করতে আমার মেজো ননদের বাড়ি। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, দুটো বাড়ির পরেই। তার সঙ্গে গোপু সোনার জন্য নিয়েছি একটা বড় সারপ্রাইজ, যেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। দেখো, গোপু সোনাই পিড়িতে থাকতো, এই ঠান্ডার মধ্যে কোনো ঘর বা সিংহাসন ছিল না, যেটা দেখে আমার এত খারাপ লেগেছিল। তো ফাইনালি আমি গোপু সোনার জন্য একটা ছোট্ট সিংহাসন এনেছি। এই যে দেখো, লাল কালারের, লাল ঠিক না, এটা চেরি কালারের মধ্যে। যখন দেখি যে গোপু সোনা মানে গোপাল নেওয়ার আগে কিন্তু সবসময় গোপাল কোথায় থাকবে, কিভাবে থাকবে সেই ব্যবস্থা করে তারপর গোপাল নেওয়া উচিত, কিন্তু এদের বাড়িতে সেই ব্যবস্থা কিচ্ছু ছিল না। একটা পিঁড়ির মধ্যে এই ঠান্ডার মধ্যে মানে গপুকে বসিয়ে রাখতো দিন রাত। সেটা দেখে আমার এত খারাপ লেগেছিল। ফাইনালি আমি একটা সিংহাসন নিয়েছি গোপু সোনার জন্য। এবার শীতে গোপু সোনা খুব সুন্দরভাবে থাকতে পারবে। দেখো কত সুন্দর লাগছে, এমনকি গলার চেনটা দেখতে পাচ্ছ, ওটা আমি গোপু সোনাকে বানিয়ে দিয়েছি। এই শীতে যেমন ছোট বাচ্চাদেরকে যত্ন রাখা হয়, ঠিক তেমনই গোপু সোনাও কিন্তু আমাদের কাছে বাচ্চার মতো, ওকেও একদম যত্নে রাখা উচিত। এখন দেখো কত সুন্দর